কথা প্রসঙ্গে নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, পত্রিকার ২৮তম বর্ষ, তৃতীয় সংখ্যা। পণ্ডিতেরা গবেষণা করে বলেছেন, চাইতে চাইতে বৈদিক মানুষদের মধ্যে একটা ক্লান্তি এলো। অনেক চাওয়া, অনেক পাওয়া তো ভালো নয়। আমাকে যদি অনন্তকাল ধরে শুধু রসগোল্লাই খাওয়ানো যায়, তাহলে আমি রসগোল্লা আর খেতে চাইব না। কাজেই অনেক চাওয়া পাওয়ার পর এক ধরনের ক্লান্তি ঋগ্বেদের একটি মন্ত্রে ধরা পড়ল। পণ্ডিতেরা, তাঁদের তো শকুনের মতো চোখ, তাঁরা দেখলেন আর বুঝলেন যে ওইটি এমন একটি অবস্থা যখন মানুষ আর চাইছে না। ঠিক এখনকার বাচ্চাদের মতো তারা এত খাবার, খেলনা, জামা কাপড় পায় যে তারা আর কিছুই চায় না। যাই হোক, বৈদিক ঋষিদের ওই ক্লান্তিটা পণ্ডিতেরা বুঝতে পারলেন একটি মন্ত্র থেকে। সেটি হল কস্মাই দেবায় হবিষা বিধেমা। তাঁদের মনোভাব, আমরা এতকাল ধরে এত পুরোডাস, এত আজ্য আহুতি দিয়েছি, এখন মনে হচ্ছে কোন দেবতাকে আর হবি দিয়ে তুষ্ট করব। পণ্ডিতেরা বলছেন, দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট ফ্রম কর্মযোগা টু জ্ঞান যোগা। আর চাওয়া নয়, নিজেকে বোঝার চেষ্টা করতে হবে। তিনি আমি এইভাবে চিনতে হবে। নিজেকে চেনার রাস্তা অত সহজ নয়। প্রথমত সমিত পাণি হয়ে গুরুর কাছে যেতে হবে। আবার তিনি যা বলবেন সেও বোঝা বেশ কঠিন। বৈরাগ্য অবলম্বন করে সে উপদেশ শুনতে হবে। সে হল ব্রহ্মবিদ্যা। ব্রহ্ম বস্তুটিকেই বোঝানোর চেষ্টা করা অত্যন্ত কঠিন ব্যাপার, এত অনির্বচনীয়, কারণ তিনি সমস্ত বৈপরীত্যের সমাহার। তিনি বিরাটের থেকেও বিরাট, আবার অনুর থেকেও অনু, আবার তিনি এটাও নন, ওটাও নন। উপনিষদে এই ক্ষেত্রে তৎ অর্থাৎ সেই বা তিনি শব্দটি বেশি আসে। তৎটা কে বা কি, এটা বোঝার জন্য যখনই আমি খুঁজে বেড়াচ্ছি, তখনই উপনিষদ বললেন তন্ন, তিনি নন। সেই থেকে বাংলা ভাষায় তন্ন তন্ন করে খোঁজাটাও আরম্ভ হয়ে গেল। তৎ ন তন্ন, মানে এটা নয়, এটা নয়। তাহলে কোনটা? মনশ্চক্ষুরাদের বিমুক্ত স্বয়ং ইয়ো, মনশ্চক্ষুরাদের মনশ্চক্ষুরাদিহি, মনশ্চক্ষুরাদের অগম্য স্বরূপঃ, সনিত্যোপলব্ধি স্বরূপোয়মাত্মা। যিনি সমস্ত মন, চক্ষু ইত্যাদি ইন্দ্রিয়ের থেকে বিমুক্ত, কিন্তু তিনি সমস্ত মন, চক্ষু ইত্যাদি ইন্দ্রিয়েরও মন, চক্ষু ইন্দ্রিয়, বাহ্য ইন্দ্রিয়ের অগম্য, তিনি নিত্য উপলব্ধি স্বরূপ। তাহলে অন্তরিন্দ্রিয় দিয়ে যাকে মনের মধ্যে অনুভব করতে হবে, তাকে চেনার উপায় কি? চেনার উপায় কিছুই নেই যদি না তিনি ধরা দেন, ইয়ামে বৈশা বৃণুতে তেনা লাভ্যঃ। এইভাবে যদি খুঁজতেই থাকি যে আমি কে, তাহলে একসময় নিশ্চয়ই বুঝব এই চক্ষুরাদি ইন্দ্রিয় আমি নই, কারণ এগুলো মরণশীল। এই আমার গৃহ, এগুলো পতনশীল। আমিও থাকব না, দুদিন পর এর কি গতি হবে তাও জানি না। আর এও ভাবার কোনো কারণ নেই যে আমাদের মধ্যে যে সমস্ত অন্যায়, পাপ বা ভালো আছে, তার কোনোটাই তিনি নন, সবই তিনি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।